1935 সালটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ মোড় আনে। ব্রিটিশ পার্লামেন্ট সেই বছর পাশ করে গভর্নমেন্ট অব বার্মা অ্যাক্ট 1935, যা সাধারণভাবে 1935 সালের বার্মা অ্যাক্ট নামে পরিচিত। তখনকার বার্মা, বর্তমানের মায়ানমার, ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত ছিল। 1886 সালে সম্পূর্ণ দখলের পর থেকে বার্মা ভারতের একটি প্রদেশ হিসেবে শাসিত হচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বার্মার মাটিতে জাতীয়তাবাদী আবেগের আগুন জ্বলে উঠতে শুরু করে। স্থানীয় জনগণ দাবি জানায় তারা আর ভারতের প্রশাসনিক কাঠামোর অংশ হতে চায় না, বরং তাদের নিজস্ব রাজনৈতিক পরিচয় ও স্বায়ত্তশাসন প্রয়োজন। এই দাবি আরও সুদূর প্রসারিত হয়েছিল গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট 1935 পাশের সময়ে। ব্রিটিশরা যখন ভারতের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে চায়, তখন তারা উপলব্ধি করে বার্মার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতা ভারতের থেকে আলাদা। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় বার্মাকে ভারতের থেকে পৃথক করা হোক এবং তাকে আলাদা প্রশাসনিক সত্তা দেওয়া হোক। 1935 সালের বার্মা অ্যাক্টের মূল বৈশিষ্ট্যগুলো ছিল বার্মাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারত থেকে আলাদা করা, বার্মায় একটি পৃথক আইনসভা ও মন্ত্রিসভা গঠন, সীমিত স্বায়ত্তশাসন প্রদান, যদিও চূড়ান্ত ক্ষমতা থাকত গভর্নরের হাতে, যিনি ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিলেন। বার্মা আইনের এই কাঠামোর ভিত্তিতে 1 এপ্রিল 1937 সালে বার্মা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়। বার্মা তখন একটি স্বতন্ত্র ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। যদিও এটি পূর্ণ স্বাধীনতা নয়, বরং ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন আলাদা প্রশাসনিক প্রদেশ। মূলত 3টি কারণে ব্রিটিশরা বার্মা অ্যাক্ট প্রণয়ন করতে বাধ্য হয়। 1. বার্মার ক্রমবর্ধমান জাতীয়তাবাদী চাপের মোকাবিলা। 2. ভারতের সঙ্গে প্রশাসনিক জটিলতা কমানো। 3. ভারত ও বার্মার স্বাধীনতা আন্দোলনকে আলাদা পথে পরিচালিত করা। বলা যায় 1935 সালের বার্মা অ্যাক্ট ছিল মায়ানমারের স্বাধীনতার পথে একটি মধ্যবর্তী ধাপ। এটি উপনিবেশিক শাসনের কাঠামো বদলালেও প্রকৃত স্বাধীনতা আসে আরও 1 দশক পরে, 1948 সালে। ইতিহাসের পাণ্ডিত্য বলছে এই আইন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কেবল প্রশাসনের ভাগবণ্টন নয়, বরং বার্মার মানুষের স্বাধীনতার দীর্ঘ অনুসন্ধানের এক সূচনালগ্ন।